আজকাল আর ছুটির দিন বলে কিছু নাই। শুক্রবার, শনিবার সবাই কেউ না কেউ বিজি থাকে। তাই আমরা পরিবারের ৪ জন যখনই একসাথে হই তখনই আমাদের ছুটির দিন। আগে ছুটির দিন মানেই আমাদের ঈদের মতো আনন্দ হতো। এখন একটু কম হলেও চেষ্টা করি যখন একসাথে হই তখনই আনন্দ করার। তাই সময় পেলেই হুটহাট বেরিয়ে পড়ি। মাঝে, মাঝে চিন্তা করলে খুব খারাপ লাগে যে ছেলে আমার এখনো স্কুলের গণ্ডি পার হয় নাই, তাতে সারাদিন তাকে কাছে পাই না। এরপরে দেখা যাবে সে যখন ইউনিভার্সিটিতে যাবে হয়তোবা বাবার মতো দেশের বাইরে পড়াশোনা করতে যাইতে পারে, তখন না জানি কতটা আমার খারাপ লাগবে। আমাদের মায়েদের ভাবনাগুলো হতো এরকমই, সারাদিন বাচ্চাদের কাছে পেতে চায়। মনে হয় কতটা দূরে চলে গেছে ছেলেটা। কিন্তু কি আর করা, ছেলেরা বড় হওয়ার সঙ্গে, সঙ্গে তাদের ব্যস্ততাও তো এসে হাজির হয়। সারাদিন তো আর ঘরে বসে থাকতে পারবে না। আর এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেকদিন পর ৯:৩০ বাজে আমরা ফ্যামিলির সবাই একসাথে হয়েছি। তো হুটহাট ঠিক করে নিলাম চলো বাইরে কোথাও যাই, ডিনার করে আসি। বাসায় রান্নাবান্না থাকলেও যেহেতু আমরা পরিবারের সবাই আজকে একসাথে হয়েছি, একটা পারফেক্ট টাইমও পাওয়া গিয়েছে। তো যেমন তেমন করে বের হয়ে গিয়েছি। তো বাসায় রেডি হতে হতে আমরা ওদের জিজ্ঞেস করছিলাম যে তোমরা কোথায় যেতে চাও, ওর বাবাও জিজ্ঞেস করছিল। ওদের দুজনের মতামত নেওয়া হয়েছে, কিন্তু সবশেষে ভালোবেসে সবাই আমরা সাইফানের মতামতকে প্রাধান্য দিয়েছি। আজকাল আমরা যখনই হুটহাট বাইরে বের হয়ে পড়ি, বিশেষ করে খেতে যাই, তখন সবাই আমরা বেশিরভাগ সময় সাইফানের মতামতকে প্রাধান্য দিয়ে থাকি। তবে যদি ও পরপর একই জায়গায় কয়েকবার যেতে চায়, তখন সেক্ষেত্রে তাকে বুঝিয়ে তার মতামতকে চেঞ্জ করা হয়। তো আজকে তার মতামতকে প্রাধান্য দিয়েছি আর এখন আমরা রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন সেক্টরের ভেতরে লাইটগুলো একটু অন্ধকার, তাই ভিডিওতে অন্ধকার আসছে। এখন সাইফান খুব খুশি, তার মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে আর আরও বেশি, কারণ তার সামনে দুটো দাঁত পড়েছে, তাই সে ফোকলা দাঁতে একটু ভিডিও করছিল। তো আমি সেজন্য তাকে বললাম যে আসো তোমার গালটা ধরে আমি তোমার ফোকলা দাঁতে একটা ছবি তুলে রাখি। তো সাইফান আজকে একটু বেশি খুশি ছিল। তো আমরা এখন খাবার অর্ডার করে আমাদের খাবার চলে আসছে। সাইফান কেএফসি খেতে আসলো, কিন্তু ম্যাক্সিমাম সময় বার্গারটাই খায়। চিকেন ফ্রাইগুলো খুব কম খায়, যেহেতু তার দাঁতগুলো একটু নড়বড়ে, সে খেতে পারে না এই জন্যই। তো যাই হোক, আমরা এখন শেষে একটু ফটো সেশন করলাম। এরপর বাসায় ফিরে আস্তে আস্তে প্রায় 11টার মতোই বেজে গেছে। তো আমার বাড়ির খুব কাছে একটা লাইব্রেরি কাম কসমেটিক্স একটা ছিল, এখানে সবকিছু নিত্য প্রয়োজনীয় পাওয়া যায়। সাইফান এখন নেমে পড়েছে, সে খুব বায়না ধরেছে যে এখানে তার কিছু কেনা আছে, কালকে সকালে স্কুল, তাকে দিতেই হবে। তো আমি আর ও নেমে পড়েছি, ওর বাবা গাড়ি নিয়ে একটু সামনে ওয়েট করছিল। এই দোকানটাতে আসলে ওর মাথা ঘুরে যায়, অনেক কিছু দেখতে পায়, সবই নিতে চায়। বাজে 11টা, এত রাতে এত বেশি দোকান খোলা ছিল না, দুই একটা ছাড়া। তাই খুব ঝটপট ওর যা কিছু কেনার ছিল কিনে নিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।